এশিয়ান কাপ বাছাই পর্বে 18 নভেম্বর ঘরের মাঠে পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে 13 নভেম্বর আফগানদের বিপক্ষে খেলার কথা থাকলেও বাতিল হয় সেই ম্যাচ। আফগানদের পরিবর্তে নেপালের বিপক্ষে খেলেন ক্যাবরেরার শিষ্যরা, কিন্তু হামজা ছাড়া হতাশ করেছেন দলের বাকি খেলোয়াড়রা। নামের প্রতি সুবিচার করতে পারেননি আর কেউই। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে হামজা জাদুতে 2-1 ব্যবধানে লিড পেলেও শেষ মুহূর্তের গোলে আবারও জয়বঞ্চিত জামাল তোপুরা। কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও প্রীতি ম্যাচে পাওয়া হল না কাঙ্ক্ষিত জয়। কোচিং প্যানেলের অদূরদর্শিতা ও সাথে খেলোয়াড়দের দুর্বল পারফরমেন্সের খেসারত দিল টিম বাংলাদেশ। একজন ভালো কোচ একজন খারাপ প্লেয়ারকে ভালো ফুটবল খেলাতে সাহায্য করে, একজন খারাপ কোচ একজন ভালো প্লেয়ারের খেলাটা নষ্ট করতে পারে। সুতরাং কোচ হি ইজ দ্য মেইন ম্যান। আমার কাছে মনে হয় যে দলটাকে প্রপার হ্যান্ডেল করতে পারছে না, কোন সিস্টেম অফ প্লেতে খেলবে সেটা সে এখনও অ্যাডাপ্ট করতে পারেনি। আজকে 4 বছর হয়ে গিয়েছে। 2021 সালের পর থেকে 10 ম্যাচে 80 মিনিটের পর গোল খেয়েছে লাল সবুজরা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর হংকং ম্যাচের পর সর্বশেষ নেপালের বিপক্ষেও শেষ মুহূর্তে হজম করেছে গোল। জাহিদ হাসান এমিলির মতে খেলোয়াড়দের মানসিক দুর্বলতা ও মানহীনতা এর মূল কারণ। আমাদের এক্সেপ্ট হামজা চৌধুরী ছাড়া বাকি যে প্লেয়াররা রয়েছে, সমিত সোম ছাড়া 2-1 প্লেয়ার ছাড়া বাকিদের আসলে মনোযোগ পুরো 90 মিনিটস কখনোই ছিল না। স্পেশালি এই টিমটার একদমই নাই। আপনার কাছে যখন কোয়ালিটি রিসোর্স না থাকবে তখন আপনি কিন্তু এই ধরনের সার্ভাইভ করতেই থাকবেন। পুরো এশিয়ান কাপ বাছাইয়ে দল নিয়ে কোচের পরীক্ষা নিরীক্ষা ছিল সমালোচিত। নেপাল ম্যাচও কোচের পরিকল্পনায় ছিল বড় ঘাটতি। সাবেক অধিনায়ক এমিলির কণ্ঠে ঝরল একরাশ হতাশা। কোচের একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল যে মোর প্রেসিং করে অ্যাটাকিং করে আরও গোল দেওয়া যায় কিনা, কারণ ওই সময় কিন্তু নেপাল দুর্দান্ত প্রেশারে ছিল। বাট উল্টো আপনি যখন 2-1 লিডে গিয়েছেন, আপনি আপনার ডিফেন্সিভ জোনে আপনার লো ব্লকে চলে গিয়েছেন। দ্যাট মিনস আপনি ওদেরকে অ্যাটাক করার জন্য সুযোগ দিয়েছেন। নেপালের বিপক্ষে ড্র ম্যাচ কার্যত হারের সমতুল্য। 18 নভেম্বর হোম ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলে আরও একবার হতাশায় ডুববে ফুটবল প্রেমীরা। দলে হামজা সমিতদের উপর নির্ভরতা কমিয়ে বাকিদের থেকেও আক্রমণাত্মক ফুটবল আশা করেন এমিলি। ফারহান ইসান, এখন, ঢাকা।